আমাদের সমাজের মা বোনদের কিছু মা বোনের গুণ খুব ভালো, নফল ইবাদতের ব্যাপারে খুব পারদর্শী। প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখে এবং শাওয়ালের রোজা, অন্যান্য রোজা এগুলো খুব আগ্রহের সাথে পালন করে। কিন্তু এই মা বোন নফল ইবাদতের পাশাপাশি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, পরশ্রীকাতরতায় লিপ্ত হয়, তাদের সাথে শত্রুতায় লিপ্ত হয়, গীবতে লিপ্ত হয়। এখন উনি মনে করে যে এই সকল কাজ করি এটা ইসলামের শরীয়তের অঙ্গ না। হিংসা করছি কি হয়েছে, ঝগড়া করছি কি হয়েছে, এটা ঝগড়া জায়গায় ঝগড়া থাকবে, আর আমার ইবাদতের জায়গায় ইবাদত আছে, আমি ইবাদত দিয়ে জান্নাত নিয়ে যাব। এই টাইপের কিছু মা বোন আছে, তাদের জন্য হাদিস মুসনাদে আহমদ হাদিস নম্বর 9675 عن نبي هريرة رضي الله عنه قال رجل يا رسول الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আমাদের নবীর কাছে এসে আমাদের নবীকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানাতা ইউযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন নারীর কথা আপনাকে আমি বলবো, নাম বলছি না, মানে নাম বলতে কি বোঝায়, যে নাম জিজ্ঞেস না করে বলছেন একজন নারীর কয়টা গুণ আছে। মা বোনেরা শোনেন, এক, এই নারী ফরজ সালাত আদায় করে, নফল সালাত বেশি বেশি আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আর সে রমজান মাসে রোজা তো রাখে, আরো নফল রোজা রাখে, ফরজ যাকাত তো আদায় করে, আবার নফল দানও করে। তাহলে ফরজ গুলো আদায় করার পরে নফল গুলো করা, এটা কি খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? ভালো লক্ষণ। এইগুলো তার এই তিনটা গুণ, নফল আমল বেশি বেশি করে। কিন্তু তার একটা দোষ আছে। দোষটা কি? আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। এই মা, এই বোন, এই কন্যা, এই স্ত্রী, সে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, ঝগড়া করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, গীবত করে, পরনিন্দা করে, হিংসা বিদ্বেষ করে, তারপরে চগলখুরি করে। এই টাইপের হলো তার দোষ। এই মাসআলা আমাদের নবীকে জিজ্ঞেস করছেন ওই সাহাবী। আল্লাহ রাসূলের ফতোয়া শুনেন মা বোন, তিনি বলছেন ক্বালা হিয়া ফিন্নার। যদিও ওই মা, যদিও ওই বোন ফরজ নফল নামাজ পড়ে, ফরজ নফল রোজা রাখে, ফরজ নফল দানও করে, তারপরেও সে যাবে জাহান্নামে। গুণ তিনটা, দোষ একটা, পরিণতি জাহান্নাম। এর পাল্টা ওই সাহাবী আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। আরেকজন নারীর কথা আমি জানি, সে শুধু ফরজ সালাত আদায় করে, জোহরে 10 রাকাত সালাত আদায় করে না, শুধু 4 রাকাত ফরজ পড়ে। মাগরিবে 3 রাকাত, 5 রাকাত পড়ে না, 3 রাকাত শুধু ফরজ পড়ে, নফল সুন্নাত বেশি পড়ে না। ফরজ যেটা ঠিক রাখে, রমজান মাসের রোজাগুলো ঠিক রাখে, নফল আমি করতে দেখি না। ফরজ তার যাকাত এগুলো ঠিক আছে, নফল দান খুব একটা করতে দেখি না। তার মানে ফরজ ইবাদত ঠিক রেখে নফল খুব বেশি করতে দেখি না। কিন্তু তার একটা গুণ আছে। গুণটা কি? ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হলো ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা। এই নারীকে আমি কখনো ঝগড়া করতে দেখি নাই, হিংসা বিদ্বেষ করতে দেখি না, পরশ্রী কাতরতা করতে দেখি না, গীবত করতে দেখি না, অন্যের সমালোচনা করতে দেখি না, চগলখড়ি করতে দেখি না, কারোর সাথে কুসম্পর্ক করতে দেখি না, কারোর সাথে ঝগড়া লাগাইতে দেখি না। সে সব সময় নীরব শান্তশিষ্ট থাকে। দেখেন, নফল আমল কম, কিন্তু আর একটা গুণ, প্রতিবেশী কাউকে কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিল জান্নাহ। এই নারী যদি মারা যায় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? আমার সমাজের কিছু মা বোনেরা নফল আমলে দেখবেন রাস্তায় হাঁটার সময় তাসবিলিও করতেছে, তাসবির ফাঁকে ফাঁকে আবার কয় অমুক রেছে নো, এই তো করছে রাত্রেবেলায়, মানে কি বল। তা আমার মা, আমার বোন, আপনি যদি গীবত পরনিন্দা করে অপরকে কষ্ট দেন, ঝগড়া করে অপরকে কষ্ট দেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে অপরকে কষ্ট দেন, আপনার নফল ইবাদত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য এখনো যাদের আমাদের এই কুঅভ্যাস আছে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া,
এই কষ্ট দেওয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে এর পরিণতি হবে জাহান্নাম। ভাইয়ের আমার, প্রতিবেশী একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার সাথে দৈনন্দিন দেখা হয়, আর দৈনন্দিন যার সাথে দেখা হয় তার সাথে সম্পর্কটাও বেশি হয়। হতে পারে সম্পর্ক হওয়ার মধ্যে আবার অনেক সময় কুসম্পর্কও হয়, এটাকে বর্জন করতে হবে। অতিরিক্ত মিশে যাওয়া এটাও ক্ষতিকর, স্বাভাবিক সম্পর্ক থাকবে। অতিরিক্ত সম্পর্কটা কিভাবে হয়, বিশেষ করে আমাদের দেশে অনেক ভাইয়েরা বিদেশে থাকেন, তার স্ত্রীরা দেশে থাকেন, তো স্ত্রীরা অনেক সময় বাজারঘাট করতে পারেন না, প্রতিবেশী বাইরে দিয়ে করতে পারেন, প্রয়োজনে তার সমস্যার কারণে করতে পারেন, কিন্তু এইভাবে করতে করতে গিয়ে আবার তার সাথে কোনো জেনার সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। জেনা করা পাপ, কিন্তু প্রতিবেশীর সাথে জেনা করা ডাবল পাপ। কারণ প্রতিবেশীর ভাই বোন তাদের নিরাপত্তা দেওয়া আপনার ইমানি দায়িত্ব, কিন্তু আপনি পাল্টা করছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল, ইসলামী শরীয়তে বড় পাপগুলো কি কি? বড় পাপের সিরিয়াল বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, আনতুজানিয়া হালিলাতা জারিক, তুমি যদি তোমার প্রতিবেশী কোন স্ত্রীর সাথে জেনা করো, তাহলে এটা ইসলামী শরীয়তে আকবারুল কাবায়ের, বড় অপরাধ। কেন? প্রতিবেশীর হক বেশি, প্রতিবেশী নিরাপত্তা পাবে, আপনার দ্বারা কোনো ক্ষতি হবে না, এটা আপনার দায়িত্ব। ভাইয়েরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে, আমরা নারী বা পুরুষ যারাই বসবাস করি সমাজে, সে আপনার পাশে যদি বাস করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক যারাই থাকবে, তখন আপনার দৃষ্টিভঙ্গি হবে সে মানুষ, তার সাথে আমি ভালো ব্যবহার করবো। মানুষ হলে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। কেন? তার আপনার পাশে বাস করে, এই পাশাপাশি বসবাস করলে সে আপনার জন্য নিরাপত্তা, আপনিও তার জন্য নিরাপত্তা। এর জন্য একটা বড় বেনিফিট আছে, বড় বেনিফিট, যা আমরা অনেকেই জানি না। দেখেন, আমাদের সমাজে কোনো মানুষ মারা গেলে দেখবেন লাশটাকে সামনে নিয়ে শত শত লোক জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দেখা যায় মানে সিরিয়াল বাই সিরিয়াল ওয়াজ চলতেছে, এই মসজিদের ইমাম আধা ঘন্টা, ওই মসজিদের ইমাম 20 মিনিট, ওই মসজিদের ইমাম 15 মিনিট, এমন করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়, তাই না? কিন্তু এইটা আসলে উচিত না। লাশকে সামনে নিয়ে দীর্ঘ ওয়াজ বক্তব্য, এটা আমাদের নবীর অভ্যাস ছিল না, সাহাবীদের অভ্যাস ছিল না। কারণ লাশটার সামনে এটাই বড় ওয়াজ, সে মারা গেছে, আপনিও মারা যাবেন, শিক্ষা নেন। আপনি যেহেতু মারা যাবেন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে কোনো অন্যায় করবেন না, এটা বড় শিক্ষা। কিন্তু আমি এই কথাটা কেন বললাম? আমি অনেক ওয়াজ শুনছি, কিন্তু মৃত ব্যক্তিকে সামনে নিয়ে একটা ওয়াজ আমাদের উপস্থিত লোকদেরকে করা দরকার। সেটা হলো, ভাইরা আমার, আমরাও মারা যাব, কিন্তু দয়া করে আমরা যারা যেখানে বসবাস করি তাদের আশেপাশের লোকদের সাথে সুসম্পর্ক রক্ষা করব, তাদেরকে কষ্ট দেব না। কেন? আপনি মৃত্যুবরণ করলে যদি তারা আপনার পক্ষে সাপোর্ট দেয়, এই সাপোর্টটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় না, এটাও কিন্তু আপনার বিপক্ষে কবুল হবে। এই জন্য প্রতিবেশী, আপনার আশেপাশে যারা বসবাস করে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্যটা দেয়, আপনার জন্য কাজে লাগবে। কিন্তু আমরা আবার উল্টাই দিছি। ধরেন আমাদের এখানে একজন লোক মারা গেল, আর আমি কথা বলতেছি, এখন আমি বললাম যে ভাই, আপনাদের সন্ধানে এই লোকটা মারা গেছে, কেমন ছিল? তাহলে শাহাদাত ভাই জানে যে তার সাথে খারাপ ব্যবহার করছে। সবাই যদি জিজ্ঞেস করে, হ্যাঁ শাহাদাত ভাই বলবে না আমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ ছিল বলবে না? মিথ্যা সাক্ষ্য নিচ্ছি, সবাই বলে ভালো ছিল। এই যে জোর করে সাক্ষী আদায় করতে ইসলামী শরীয়তে বলা হয়নি। আপনি যদি ব্যবহারটা ভালো করেন না, তখন তার অন্তর থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসবে লোকটা ভালো ছিল, এই সাক্ষ্যটা আল্লাহ তাআলা কবুল করবেন। হাদিসটা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। তিনি বলেছেন যে মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুতু আশহাদু লাহু সালাসাতা আবিয়াদিন মিন জিরানিহি, কোন মুমিন, কোন মুসলিম নারী বা পুরুষ যদি মারা যায়, মৃত্যুর পর সে যেখানে বসবাস করছিল তার আশেপাশের লোকজনদের মধ্য থেকে যদি 3 জন মানুষ এই সাক্ষী দেয় লোকটা ভালো ছিল,
কয়জন মানুষ? 3 জন, বেশি দিলে আরো ভালো, কমপক্ষে 3 জন। এই সাক্ষীটা কিভাবে? জোর করে আদায় না, উনি মন থেকে স্বেচ্ছায় বলবে ভালো ছিল। জোর করে আদায় না, স্বেচ্ছায় যদি বলে লোকটা ভালো ছিল, ইল্লা ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই 3 জন ব্যক্তি বলার কারণে আরশে আল্লাহ বলেন, কি বলেন শোনেন, আল্লাহ তাআলা বলেন যে কবিলতু শাহাদাতা আবদি আলা মা আমিলু, আমার বান্দা যা আমল করেছিল সেই আমল এবং ওই ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে আমি আল্লাহ তা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। পরের শব্দটা কি শোনেন, ও গফারতু লাহু মা আ'লামু, 3 জন ব্যক্তি তাকে ভালো সাক্ষ্য দিছে, কিন্তু তার গোপন কিছু পাপ আছে, আমি জানি ওরা জানে না, যেহেতু ওরা যতটুকু জানে ভালো সাক্ষী দিল না, আমি তার গোপন পাপকেও ক্ষমা করে দিলাম। আজ আমি মারা গেছি, আমার লাশ সামনে, আপনারা স্বেচ্ছায় যদি বলেন, কাউকে জোর করে আদায় করা যাবে, স্বেচ্ছায় যদি বলেন ভাই ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা বলবেন ওদের সাক্ষী আমি ভালো হিসেবে কবুল করলাম, আর শহীদুলের গোপন যে পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি হাদিসটা বলছি কেন, কেউ দুনিয়াতে থাকবেন না, সবাই মারা যাবেন, আর কেউ আপনারা বিরান ভূমিতে বসবাস করেন না, মানুষের মধ্যে বসবাস করেন। মানুষদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, এরা যদি স্বেচ্ছায় সাক্ষী দেয়, আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। তাহলে কি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। একজন ব্যক্তির দৃষ্টান্ত নেন, আমি যেখানে চাকরি করি সেখানে একজন লোক ছিল, একজন গ্রাম্য ডাক্তার, মারা গেছে 3টায়, জানাজা হলো মাগরিবের পরে, এই যে কিছুদিন আগে 3টায় মারা গেছে মাগরিবের পরে। কোনো মাইকিং পোস্টারে কিচ্ছু করা হয় নাই, শুধুমাত্র ওই যে মোবাইলে জানানো হয়েছে মুখ মারা গেছে। ভাইরা আমার, এই 3টার পরে মাগরিবের সময় ওই আমি যেই মাদ্রাসা চাকরি করি সেই মাঠ পূর্ণ হয়ে বাজার পর্যন্ত চলে গেছে, প্রায় 1000-এরও বেশি লোক হবে জানাজায়। সবারই একই কথা, লোকটা ভালো ছিল। এত শর্ট টাইমে এত লোক হওয়া মানেটা কি জানেন? আমি মারা গেছি যখন আপনি শুনবেন, আপনি যদি আমাকে মন থেকে ভালোবাসেন, আপনার যত কাজ আছে না বা শহীদদের জানাজা যেতে হবে, এটা হলো অন্তরের টান। আমি ভালোভাবে ব্যবহার করছি তাই। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী জীবন যাপন করবো না, আমরা একদিন চলে যাব। আমরা যদি আখিরাতকে প্রশস্ত করতে চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, এই মানুষের সাথে ব্যবহার, এটা কিয়ামতের দিন হিসাব হবে। তাই দয়া করে আমরা প্রতিবেশীর সাথে, সে প্রতিবেশী নারী হোক, পুরুষ হোক, গরিব হোক, ধনী হোক, সাদা হোক, কালা হোক, অথবা হিন্দু হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সবার সাথে আমরা সাধ্যমতো ভালো ব্যবহার করব। কাউকে আমরা কষ্ট দিব না, কষ্ট দিয়ে থাকলে ক্ষমা নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি এরকম উত্তম ব্যবহারটা নিয়ে দুনিয়াতে যেতে পারি, আর তারা যদি মৃত্যুর পর সাক্ষী দেয়, ইনশাআল্লাহ আমরা পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তাও